নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সামান্য কিছু উপকরণ দিয়ে এক ভিন্ন স্বাদের ছোলার ডালের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এখানে 200 গ্রাম ছোলার ডাল ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। আর এখানে 150 গ্রাম পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সামান্য লবণ আর চিনি মেশানো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার ছোলার ডালগুলো দিয়ে দিলাম, সাথে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা সুসেদ্ধ হবে কিন্তু গলে যায় না, যাতে সেই দিকটা খেয়াল রাখতে হবে। দুটো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করছিলাম। এবার দেখাচ্ছি, দেখুন ডালগুলো সুসেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। সিটির পরিমাণটা আপনাদের প্রেসার কুকারে যেমনটি প্রয়োজন সেই হিসাবে ব্যবহার করবেন। এরপর কড়াই গরম করে কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 1 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কয়েকটা কারি পাতা, সামান্য একটু হিং ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে একটা টমেটো টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। টমেটোটা নরম হয়ে গেলে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে একটা মশলার ঘোল বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, ডাল সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে পনিরগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। তারপর সেদ্ধ করা ডালটা দিয়ে মশলা আর পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ফুটতে দেবো। ডালটা যখন ফুটে উঠবে 1 টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে দেবো, সাথে 1 চামচ চিনি দিয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে নেব। ছোলার ডালে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। একটু মিষ্টি হলে ছোলার ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডালটা সেদ্ধ করার সময় একটু জল বেশি দিয়েছিলাম। সেই জল আর ডালটাই একসঙ্গে দিয়ে দিয়েছি। আলাদা করে কিন্তু আর জল দিইনি। বন্ধুরা, একবার হলেও এইভাবে বানিয়ে ছোলার ডালের রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। রান্নাটা আমাদের হয়েই গেছে। নামানোর আগে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 1 চামচ ঘি দিয়ে আলতো হাতে একটু নেড়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এই রকম ছোলার ডাল রুটি, পরোটা, লুচি এসবের সাথে যেমনি ভালো লাগে, ভাতের সাথে খেতেও কিন্তু খারাপ লাগে না। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।